রাধে রাধে সকলকে, গোপুসোনার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা ছিল গোপুসোনার পুরীতে দ্বিতীয় দিন। সকালবেলা আমরা স্নান করে সবাই মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। গপুও ওখান থেকে নতুন টি শার্ট কিনে বেরিয়েছিল জগন্নাথ দর্শনে। জগন্নাথ দেবকে দর্শন করার পর মন্দিরের বাইরে আমি এই ক্লিপিংগুলো একটু একটু নিয়েছিলাম। সবাই এসে গপুর সাথে সেলফি তুলছে, ফটো তুলছে, প্রণাম করছে, আদর করছে, কত কিছু। মন্দিরের ভিতরে তো আরও ছোট ছোট বাচ্চারা গপুকে এত ভালোবেসেছে, মানে ছোট ছোট রাধারানীরা সবাই গোপুসোনার কাছে এসেছিল। সেই ক্লিপিংগুলো আমি নিতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না, সেই জন্য। তো এইটুকু যা আমি তোমাদের দর্শন করাতে পাচ্ছি, এইটুকু ক্লিপিংটা আমি করেছিলাম বাইরে এসে। সবাই যখন গপুকে এরমভাবে প্রণাম করছিল, আদর করছিল। হয়তো গপু আমাদের সাথে না গেলে এত মানুষ আমাদের কাছে আসতো না বা কথাও বলতো না। শুধু গপু গেছিলো বলেই এত মানুষ আমাদের সঙ্গে কথা বলেছে। গপুর কিরম বয়স, গপু কোথা থেকে এসছে, কত মানুষ জানতে চেয়েছে। গপুর চ্যানেল কি, অনেককে বলা হয়েছে এগুলো। তারা এখন হয়তো নিত্যদিন গপুকে দর্শন করছে। গপুর দর্শন প্রার্থী এখন অনেক বেড়ে গেছে। তোমরা সবাই গপুকে এত ভালোবাসা দিয়েছো যে আমার কিছু বলার নেই। এখন আমরা মন্দির থেকে ফিরছিলাম টোটো করে। আমাদের হোটেলটা প্রায় 5 মিনিটের মতো রাস্তা ছিল, কিন্তু যেহেতু গপু ছিল আমরা গাড়ি করেই ফিরতাম। ফিরে এসে গপু একটু ছানা পোড়া দিয়ে ব্রেকফাস্ট করছিল। আর এদিকে দেখো জগন্নাথ দেব তার ভাই বোন নিয়ে চলে এসছে গপুর সাথে হাত ধরে। আমাদের বাড়িতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হবে। রাধে রাধে।